আমি এখনো বাঁচিয়ে রেখেছি। আবার বানিয়েছে রে। এই কুমড়ো নিয়ে এসছে, বড় একটা কুমড়ো। আর কি কি এনেছো বাজার দেখি? এই যে 100 টাকা চেয়েছে। নিচটাতে রেখেছে আমাদের জামা কাপড়, মানে আমার আর মেয়ের। দূরে কি অপূর্ব লাগছে দেখতে, দেখো। গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। এখন বাজে সকাল 7:30। 7:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। চলো লেটস স্টার্ট দ্য ব্লগ, লেটস স্টার্ট দ্য ডে। সকালবেলা দেখো শুরু করে আমি রান্নাঘর থেকে ব্লগ, কেন কি সকালবেলা উঠেই আমাকে রান্নাটা বসিয়ে দিতে হয়। ভাতটা অলরেডি হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়েছি। বাবা কালকে একটা লাউ কিনে এনেছিল, শ্বশুর আমার লাউ কিনে এনেছিল, বড় একটা লম্বা লাউ কিনে এনেছিল বাবা। সেই লাউটা দিয়ে একটুখানি লাউ ডাল বসিয়ে দিয়েছি। অফিস সকালবেলা এটা খেয়ে অফিস চলে যাবে। লাউ ডাল হয়েছে আর একটুখানি ভেন্ডির ঝোল ছিল কালকে। লাউ ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আমার প্রায় হয়েও এসেছে, আর একটু হবে আর কি। কালকের রান্না একটুখানি অল্প করে ভেন্ডির ঝোল ছিল, এটাকে গরম করে দেবো, সেগুলো খেয়েই অফিস চলে যাবে। এখানকার লঙ্কাগুলো দেখো কি বিরাট বড় বড় লঙ্কা, তোমাদের দেখাই। এই দেখো কি লম্বা লম্বা লঙ্কা, দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা লঙ্কা। দেখো ঝাল নেই কিন্তু, চলে গেল ওখানে, ক্যামেরার সামনে আসতে যায় না। এই যে ঝাল নেই কিন্তু লঙ্কাগুলো, দেখেছো কি বিরাট বড় বড় লঙ্কা, মানে সেই লঙ্কার চপ খাওয়ার মতন যে বড় বড় লঙ্কাগুলো, ওর থেকে একটু ছোট, বাট বিশাল বড় বড় লঙ্কা। কিন্তু কলকাতার লঙ্কার মতো তো ঝাল নেই। এই লঙ্কাগুলো একটুখানি ডালে দিয়ে দেবো, বিশাল বড় বড় লঙ্কা। সকালে একটুখানি রুটি বানিয়ে নেবো, এই যে আটা মাখাটা রয়েছে, বাবা মা রুটি খাবে সকালবেলায়। রুটিগুলো ফটাফট বানিয়ে ফেলি। যদি আজকে পারি এক পিস দিও। হ্যাঁ, ভাজা ভাজা যদি পারি খাবো, না পারলে আর কি করবো। বাই। কবি এখন অফিস বেরোচ্ছি। মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, রোজ টাটা করতে আসে, আজকে এখনো ওঠেনি ঘুম থেকে। কি বললাম যে ওট বাবা অফিসে আছে, কিন্তু উঠছে না ঘুম থেকে। কালকে একটু লেট ঘুমিয়েছে তো উঠছেই না। যাই হোক এখন গিয়ে আমাকে টেনে তুলতে হবে। রুটি তো বানানো হয়েই গেল, তো আজকে সকালে ব্রেকফাস্টে রুটি খাবো। রুটি আর ভেন্ডির ঝোল আর কি, একটা করে ডিম সেদ্ধ করে নিয়েছি, এটাই হবে আজকে ব্রেকফাস্ট। ভাবছিলাম চিড়েই খাবো, কারণ চিড়েটা আমার এত ভালো লাগে খেতে। বাট ওই আটা মাখাটা, সেই যে দেখিয়েছিলাম আগের দিন ব্লগে, এখানকার আটা কেনা হয়েছে দামি আটা, সো খুব একটা রুটি খাওয়া হচ্ছেও না। তো যে আটাটা তো মাখাতে হয় না, রুটিটা তো খেতেও হয়, সবসময় তো চিড়ে খেলে হবে না। তার জন্য আজকে সকালে ব্রেকফাস্ট হয়েছে রুটি। চলো বাবা মা খেতেও বসে গেছে। ডিম নিয়েছো মা? এক কোয়া রসুন আর একটু পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ দিই। উঠো ঘুম থেকে। মাম দেখো বাবা অফিস চলে গেলে, তুমি তো আজকে টাটা করলে না, দেখলে তো তুমি দুষ্টুমি করলে। এই জন্য বলি রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাতে। বাবা অফিস চলে গেল, যা টাটা করা হলো না, দেখেছো? ওঠো 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 মাম্মা ওঠো একটুখানি। হয়ে গেছে আমার বিছানা তোলা, চলো খেতে এসো মাম্মা, ব্রেকফাস্ট করতে এসো। এখন বাবাস বানাতে হবে না, চলো এসো। আমি এখনো বাঁচিয়ে রেখেছি। মা দেখলো না, ভগবান এত বড় একখানা, এই হাইয়েস্ট আমার থেকে বড় বুঝেছে। এত বড় বাবেল হয়ে গেছে, এবার চলো খেতে চলো। আবার বানিয়েছে রে। দেখে যাও ছবি তোলে না ভাই, ঘুম থেকে উঠে শুরু করেছে, দেখো এসব খুব সুন্দর খুব সুন্দর। বাবল বানাচ্ছে বাবা, বাঁচিয়ে রাখছে। এদিকে কিন্তু খেতে বসে গেছি, এই যে হ্যাঁ এই দেখো তো দেখো হয়ে গেল। আর এদিকে আজকে দুপুরের আইটেমের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে হবে মাছের মাথা এনেছিল বাবা। এখানে ন্যাচারালি খুব একটা মাছ পাওয়া যায় না, ঠিক আছে, মাছ খুব রেয়ার, মানে সামুদ্রিক মাছটাই বেশি। আর আমরা তো মিষ্টি জলের মাছ খাই সবাই, রুই কাতলা খুব একটা পাওয়া যায় না। তো বাবা যখনই বাজারে যায়, বাবা তো বলেছিলাম যে মাছ ছাড়া থাকতে পারে না, যখনই বাজারে যায় বলে সামুদ্রিক মাছ আছে, টাটকা মাছ নেই। আর কি বলা যায়, এখানে মিষ্টির দোকানও নেই জানো, তামিলরা মিষ্টি খায় না। যাই হোক, তো বলেছিল একদিন সন্ধ্যেবেলা বাজারে আসতে, কাতলা মাছ দেবো আপনাকে টাকা। তো সন্ধ্যেবেলা বাজারে গিয়ে সে কাতলা মাছ নিয়ে এসেছিলো অনেকগুলো একসাথে। তো সেই মাথাটা আছে, মাথাটা দিয়ে একটুখানি মাছের মাথা নিয়ে মুগ ডাল করবো। আর কালকে একটা রান্না রয়েছে, কাঁচকলা আলুর তরকারি অনেকটা করা হয়েছিল, সোটা রয়ে গেছে। ডাল তো হলো সকালে, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর 2 পিস মাছ ভাজবো। সেই হবে আজকে দুপুরের আইটেম, সমস্ত লাঞ্চ মেনু। মাছের মাথা ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই যে এই 2 পিস মাছ রেখেছি, দেখো এখানকার কাতলা মাছগুলো দেখো, এই যে দেখেছো কাতলা মাছ। তো এই 2 পিস মাছ ভাজা করব।
মোটামুটি যা বাসন জমেছে সকাল থেকে, এখন আমি সেগুলো মেজে ফেলবো। মানে মাঝে মাঝে অলরেডি শুরু করে দিয়েছি। এখানে না জলের একটুখানি প্রবলেম রয়েছে, কেন কি এখান থেকে বলেইছে যে জল বেশি খরচ করা যাবে না, সুতরাং অল্প জলে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি আমি রোজই। মানে বেশিক্ষণে জল পাওয়া যাবে না। এখানে টোটাল এই বাড়িতে মোট 3টে ভাড়া, সো জলের একটু প্রবলেম আছে। কেন কি পাহাড়ি এলাকা, তোমাদের দেখেছো চারপাশে পাহাড় রয়েছে, তার জন্য একটু জলের একটু প্রবলেম আছে। বলে যে সপ্তাহে নাকি 4 ঘন্টা মাত্র জল দেয় এই পাড়াতে, এরকম একটা কিছু ব্যাপার রয়েছে। ফটাফট মেজে ফেলছি আমি এখন ততটা। এই কুমড়ো নিয়ে এসছে, বড় একটা কুমড়ো। আর কি কি এনেছো বাজার দেখি? এই দেখো 100 টাকা চেয়েছে। এখানে সব লম্বা উচ্ছে, তাই না? হ্যাঁ লম্বা উচ্ছে, করলা। উচ্ছে আর নেই, ছোট উচ্ছে আর নেই। এগুলো তিতো খুব একটা হয় না। এই হচ্ছে আজকে সব বাজার। বড় কুমড়ো, মূলো আর করলা। ডিম শেষ। ডিম পেলে না? যা, ডিম আর পাওয়া গেল না। ডিম আবার ডিমের দাম বেড়ে গেছে তো। এদিকে দেখো আমি মুগ ডালটা ভাজা বসিয়ে দিয়েছি আর কি, হালকা করে একটু লাল লাল করে ভেজে তারপরে আর কি সেদ্ধ করব মুগ ডালটা। আর এদিকে ওইদিকে মাথাটা ভাজা হয়ে গেছে, মাছ দুটো বসিয়ে দিয়েছি। মাছ দুটো দেখো কীভাবে কাটে, দেখেছো? এখানে কাটার পিসটা দেখো, মানে আমরা যেরকম কাতলাগুলো খাই বড় বড় তেল পিস, এখানে এইভাবে কাটে মাছগুলো। চুরি খেলা হচ্ছে দেখো, লুকোচুরি খেলা। বাবা চোখ বন্ধ করে ওকে খুঁজছে। দাদা উল্টো প্যান্ট পরেছে। মানে যেহেতু দেখো মিক্সি নেই, তার জন্য এই স্ক্রাপারটাতেই সব কিছু পেস্ট করে নিতে হচ্ছে। মানে স্ক্রাপারটাতে টমেটো, মুগ ডালের জন্য আর কি মশলা বানাচ্ছি, আদা টমেটো সব কিছু এতেই ঘষে ঘষে নিতে হচ্ছে এখন। খারাপ হয় না, ভালোই হয়। সবসময় যে মিক্সি লাগবে তা না, এতেও সুন্দর হয়। কি হলো, খুঁজে পেয়ে গেছে দাদা? যে মূলগুলো কিনে আনলো, তো মা বললো যে মূলোর মানে আগে যে শাকগুলো করে ফেলে। মূলো শাকটা খেতে ভালোই লাগে, মূলো শাক পাওয়া গেছে। শাকগুলো কুচিয়ে নিচ্ছে, একদম অল্প করে শাক আছে আগার দিকে, খেতেও ভালো লাগবে। এখানে মূলো শাক আমরা খাই। হয়ে এসেছে দেখো, টকবক করে ফুটছে মাথা দিয়ে মুগ ডাল। আর এদিকে মা ওই যে মূলো শাকটা কুচলো না, ওটাই সেদ্ধতে বসিয়েছে আর কি। আমি কি করবো না, এই বয়ামগুলো সে আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম না, নিয়ে এসেছিলাম দোকান থেকে। এগুলোতে চোখোস ঢেলে নেবো। 2টো বয়াম নিয়ে এসেছি, এগুলো একদম ধুয়ে মেজে পরিষ্কার করা। সানে চলো, খেলা হয়ে গেছে, পড়া খেলা সব হয়ে গেছে, এবার সানে চলো। বিশাল স্নান করতে হবে, স্নানের টাইম। চলো। ও দেওয়ালে ছোট্ট একটা আয়না লাগিয়েছে। এটা আমাদের বাড়ি না, দেওয়ালে যা খুশি দাগ দেবে, এইসব লাগাবে। খোলো, যদি দাগ লেগে যায় বকা দেবে, জানো তো? এটা আমাদের বাড়ি না। কি করলে এটা? কি দিয়ে লাগিয়েছো? এটা মোছো, আগে মোছো। এটা কি আমাদের বাড়ির দেওয়াল? বাথরুমে আটকে রেখেছে। তোমার দরজা খোলো মা, আটকে রেখেছে দরজা। এরকম করে না, শোনো, ছোটদার সাথে যা শুরু করে যেখানে করতে নেই, দাদা আটকে পড়ে যাবে বাথরুমে। করে না, শোনো, দেখি খোলো। ভালো অঙ্কগুলো করবো আমি ওইগুলো শিখে গেছি, মানে বড়দের অঙ্ক। বাবা, বড়দের ভাগ শিখেছে? বড় না বড়দের না, মানে ছোটদেরই। বলে নাও, ঠিক আছে মাম্মা, আমি এবার স্নান করে আসি। আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। কি দেখাবে আবার? এখন স্নান করে উঠেছি, আমার চুলটা একটু বেঁধেছি, আমি অল্প বেঁধেছি, কেন কি একটু ভেজা আছে। সো আমি এখন অঙ্ক করছি, এই অঙ্কগুলো যেগুলো তোমাদেরকে বলেছিলাম যে শিখে গেছি। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এই যে এই অঙ্কগুলো করি। দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে। এখন ওয়েট করছি কখন অভি আসবে, একসাথে বসবো খেতে। বাবা মা মনুকে খেতে দিয়ে দিয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে। ও আসতে পারি, খেতে বসবো। দেখো রিভিউ, ওকে দেখলেই বুঝতে পেরে যাবে কোয়েম্বাটুরের দই কীরকম। দই দুধ খুবই ভালো, মানে বেশি একটা দামও না। দুধের প্যাকেট বাবা প্রথম এনেছিল, মানে আমাদের ওখানে যেরকম দাম সেরকম দাম দিয়ে দুধ এনেছিল। তো নিচের আঙ্কেলজি বললো যে আমাদের এখানে 20 টাকায় দুধ পাওয়া যায়, দুধের প্যাকেট, সেম দুধ, খুব সুন্দর, মানে মোটা মালাই পড়ে, একদম মোটা গাঢ় দুধ।
তো সেই দুধের প্যাকেটে আনছে 20 টাকা, দইও সেরকম 20-22 টাকা দইয়ের প্যাকেট পাওয়া যায়। তো একটা দইয়ের প্যাকেট কিনলে মোটামুটি আমাদের 2 দিন চলে যাচ্ছে। খুব ভালো, দুধ আর দইটা খুব ভালো অ্যাভেলেবেল এখানে। তো তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি, এই যে ওয়ার্ডরোবটা, এটা কীভাবে গুছিয়েছি, মানে টুকটাক আমাদের জামা কাপড় নিয়ে গুছিয়েছি কীভাবে তোমাদের দেখাই চলো। এই দেখো এখানটা এই সমস্ত রেখেছি, অভির জামা কাপড় সব এই টাকটাতে রেখেছি। এখানে ছোটো একটা আর কি লকার সিস্টেম রয়েছে, নিচটাতে রেখেছি আমাদের জামা কাপড়, মানে আমার আর মেয়ের এই নিচটাতে। আর এখানে সব যাবতীয় জিনিস ব্যাগ ট্যাগগুলো রেখেছি। সো এইভাবেই দেখো ওয়ার্ড্রোবটা গুছিয়েছি, মোটামুটি সিঙ্গেল ওয়ার্ড্রোব, ছোট্ট ওয়ার্ড্রোব, যেভাবে জামা কাপড়গুলো গোছানো আছে সেভাবে গুছিয়েছি। এদিকে অভি চলেও এসেছে, হ্যালো। বাবা মা খেতে শুয়ে পড়েছে, চলো এবার আমরা লাঞ্চ করে নিই, আজকে দেরি হয়ে গেল না। এবার আমরা ঝটপট করে খেয়ে নিই, লাঞ্চটা কমপ্লিট করে নিই, ও তাড়াতাড়ি খেয়ে আবার বেরোবে, আধা ঘন্টার মধ্যে খেয়ে দেওয়ার অফিসে দৌড়বো। খাওয়ার পরে আবার কথা হচ্ছে। এই দাদাটা আমি ঘুমাচ্ছি, আজ করিস না, দেখো বাবা মা ঘুমাচ্ছি। চলো চলো ঘরে যাই আমরা, চলো। কবি তো বেরিয়ে গেল। দেখো আমাদের পাশের ঘরে যারা আর কি এনারা সবসময় জানলা দরজা বন্ধ করে রাখি। ইভেন এই পাড়াটা এরকমই, কেউ কারোর সাথে সেরকম একটা মেশে নাই। যে পাশের বাড়িটা দেখছো, এরাও সারাক্ষণ জানলা দরজা সব কিছু বন্ধ করে রাখে। বেশ ভালোই হয়েছে, কেউ কারোর সাথে মিশবে না, কথা বলবে না, এটাই ভালো। মানে আনসোশাল আর কি, এখানে সব লোকজন কেউ কারোর সাথে মেশে না। আমি এখানে যখনই আসি তখনই আমার তোমাদের জন্য, মানে তোমাদেরকে দেখার ইচ্ছা করে পাহাড়গুলো। যতবার আসি ব্যালকনিতে ততবার ইচ্ছে করে যে পাহাড়টা দেখাই, পাহাড়টা দেখাই। আজকে ভীষণ রোদ উঠেছে, ভীষণ, মানে সবসময় এই জায়গাটা ভালো লাগে না, মেঘলা একটা ওয়েদার থেকে খুব সুন্দর, বাট আজকে মারাত্মক রোদ। কি ওই দেখো দূরে পাহাড়, যখন সানসেট হয়, আমি যখন লাইভে যাই না, ইউটিউব লাইভে যখন যাই, তখন আমি আমার দর্শকদের দেখাই সানসেট, কি দারুণ যে লাগে, পাহাড়ের ওদিক থেকে সানসেট হয়, ভীষণ সুন্দর লাগে দেখতে। এইদিকেও একটা পাহাড় আছে, তুমি তো দেখেছো অনেকবারই, তোমাদের দেখিয়েছি ব্লগে। এই গাছটা দেখো, এই গাছটার নাম কি জানে, ফুলগুলোর নাম আমি মনে করতে পারছি না ফুলগুলোর, বাট আমার তো প্রিয় রঙ হলুদ, আমার ভীষণ ভালো লাগে যখনই আসি ব্যালকনিতে গাছটার দিকে তাকিয়ে থাকি। তো অফিসে বেরিয়ে গেল, আমি এখানে দাঁড়িয়ে আম খাচ্ছিলাম, তো আমটা খেয়ে নিই। খুব ছোট্ট ছোট্ট আম এখানকার আমগুলো, শেষের দিকে তো আমের খাতা এখন শেষের দিকে। এইটুকুটুকু আম আসছে বাড়িতে, এখন বাবা নিয়ে আসছে আঠিটা, এইটুকু ঠিক এইটুকু আঠি, পুচকু পুচকু লিলিপুট আম, ভালোই, ভালো খেতে, খুব মানে আম্রপালি আমের মতো খুব দারুণ মিষ্টি ওরকম না, বাট সুইট, খুব ভালো খেতে। চুল কাটা যাবে আজকে, ওঠো। চুল কেটে কেটে পুতুলটা একদম ছোট বড়। তুমি পুতুলের চুল কেটে কি করেছো? হ্যাঁ শখ, পুতুলের চুল কেটেছিস কেন ওরকম ভাবে? এবার তোমার চুল কেটে আনবো, কিন্তু সামনে একটা আছে সেলুন, নিয়ে যাবো, পুরো বয়েস কাট। আমি জানি পুতুলের চুল কেটে শেষ করছে, আমি এক্ষুনি কাঁচিটা লুকালাম, কাঁচিটা লুকিয়েও শান্তি নেই, ঠিক দেখে ফেলেছে কোথায় কাঁচি রেখেছি, দেখে আমি কাঁচিটা লুকাচ্ছি, তো এভাবে দিকে দেখছি, ঠিক দেখে নিয়েছে। তো জ্বালায় না, সারাদিন পুতুলের, মানে বাড়িতেও এই করতো, ওর যত পুতুল আছে না, পুতুলের কালেকশন একদিন দেখাবো তোমাদের, কত পুতুল, মানে যে যত পেরেছে পুতুল গিফট করেছে, ফাটাফাট ফাটাফাট করে চুলগুলো কাটতে থাকছে, সারা বাড়ি পুতুলের চুল ঘুরে বেড়ায়। কাঁচিটা লুকিয়েও শান্তি পাচ্ছে না, ঠিক দেখে নেয়, যেখানে কাঁচিটা লুকায় সেখানে থেকে আবার ঠিকও বের করে নেয়। এখন ও কাঁচিটা লুকালাম, দেখি এইভাবে দেখছে, আবার বের করে নিয়েছে, কি জ্বালা আছে। যাই হোক, আর যে কটা বাসন হয়েছে এখন এগুলো মাজতে হবে, এখানে তার বাসন মাজার লোক নেই, সব নিজেদেরই করতে হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো বাজে সন্ধে 6টা, আর এখানে তো দেরি করে সন্ধ্যা হয়, তার জন্য ছাদে হাঁটাহাঁটি করছি আমরা। আর ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখাবো তোমাদের, মানে পাহাড়ের পিছন দিয়ে সানসেটটা দেখা কত আকর্ষণীয়, পাহাড়ের সাথে সানসেট, এত সুন্দরটা দৃশ্য, এত সুন্দর দৃশ্য পাহাড়ের সাথে সানসেট। তো তোমরাও দেখো একটু, দূরে কি অপূর্ব লাগছে দেখতে, দেখো। তো আমরা দেখি ছাদে দৌড়ে আসলাম, রোজই মানে সানসেট দেখি, নর্মালি সানসেট, বাট আজকে এরকম দৃশ্য, কি সুন্দর লাগছে দেখতে, কি অপূর্ব লাগছে দেখো, পাহাড়ের সাথে পুরো মিলে গেছে। হ্যাঁ, কমলা রং, কি দারুণ লাগছে দেখতে পাহাড়। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বন্ধুরা, জাস্ট তোমরা একটুখানি দেখো সানসেটটা, পুরো আকাশটাই সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে না পুরো কালার করেছে আকাশে, নেচার পুরো কালার করে দিয়েছে। হ্যাঁ, জল রঙের ছোঁয়া, কি সুন্দর, দারুণ লাগছে। এই যে হচ্ছে আকাশটা, এইদিকে নর্মাল, তোমাদের আগেও দেখিয়েছি, আকাশটা এদিকটা নর্মাল আছে, বাট এই হচ্ছে পশ্চিম দিক, বুঝতেই পারছো কি অপূর্ব লাগছে। দেখো এখন সন্ধ্যে 6টা, উনি বলছেন পাহাড়ের ওইদিকে কেরালা, অপোজিটে কেরালা, ওটাই বলছেন উনি।
वही मुरगांव पहाड़ मुरगा मंदिर इसी में है ना इसमें मेरा कोना तेरी ऊपर উনি ওনার ভাষায় বলছে আর কি, তামিল, बल्ब बल्ब बोलছো কিছুই বুঝতে পারছি না। অন্ধকার হয়ে এসেছে, প্রায় 7টা বাজতে চললো। এখন দেখো তোমাদের দেখাচ্ছি ওদিকটা, দেখো প্রায় আকাশটা লাল লাল ছিল, দেখেছো অনেকটাই সানসেট হয়ে গেছে, তো অনেকটা রংটা মলিন হয়ে গেছে। দেখো একটা চার্চও আছে, ওই দেখো চার্চের লাইট জ্বলছে। এসেছি নিচে, এবার একটুখানি সন্ধ্যা দিয়ে দেবো, সন্ধ্যা হয়ে গেছে। চলো, খাইনি কোথায় ঠাকুর রেখেছি, এই দেখো এখানটা, এই তাকটাতে আর কি বানিয়েছি আমি ঠাকুরের আসন। এই যে আমাদের বাড়ির থেকে ঠাকুরকে নিয়ে এসেছিলাম 4 জনকে। এখন আমরা একটুখানি পড়ে করবো, পড়তে বসে যাবো। চলে এসো মামা, এদিকে চলে এসো, পেন্সিল কাটছে বসে বসে, চলে এসো। একটুখানি পড়বো, একটু পরে আর কি ওর অনলাইন ক্লাস হবে, এখন একটু পরে ক্লাস শুরু হবে, তো আবার পরে ভিডিও করব, তো ফোনটা এখন একটুখানি এনগেজ থাকবো। এই বন্ধুরা দেখো, অভি অফিস থেকে চলে এসেছে, আর আমরা ডিনারও করে নিয়েছি, একটু তাড়াতাড়ি আজকে ডিনার করে নিলাম, কেন কি দুপুরে যা যা আইটেম ছিল সেগুলো দিয়ে সবার খাওয়া হয়ে গেছে। রুটি আর করিনি, রুটি তো করবো না জানো অত। ভাত যা ছিল, ভাত দিয়ে ওই ডাল ফাল যা যা ছিল, ডাল, মুসুরের ডাল, মুগ ডাল, অনেক কিছুতেই ছিল দুপুরে আইটেম, তোমরা দেখেছো, ওই দিয়ে সবার ডিনার হয়ে গেছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো, সবাই খুব ভালো দেখো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট মর্নিং নেক্সট ব্লগে। আপাতত এই ব্লগটা এখানে এন্ড করছি, বাই, গুড নাইট।